দেখবেন কি কিছুদিন পরে গাছটা আপনার বড় হয়ে গেছে, এমনকি সেটায় ফুল ধরছে, ঠিক আছে, মানে ফুল ধরছে, বেগুনি কালার ফুল হবে। আর সেই ফুলে আপনার সেই ফুলটায় আপনার দেখতে পাবেন কি আপনার ওই ফুলটা থেকে আপনার ধীরে ধীরে বেগুন বের হচ্ছে, ঠিক আছে। তো মানে বেগুনের যে এইটা তো বেগুন কিন্তু আপনার তা মানে ওই বেগুনটা কিন্তু আপনার খেতে পারবেন। মানে বেগুনে যখন বের হবে তখন কিন্তু পোকে ধরে, তারপর মানে পিঁপড়েও ধরে, পিঁপড়েও নষ্ট করে দেয়। তো সেই পিঁপড়ের হাত থেকে বাঁচানোর জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার গাছটা একটু এন্ডিল নেবেন, ঠিক আছে। এন্ডিল কিংবা ফিনিশ, যে মাটির দিয়ে চারপাশ দিয়ে ফিনিশ দিয়ে বা ওই আগাটায় ফিনিশ দিয়ে যেখানে পিঁপড়ায় ধরেছে সেখানে একটু ফিনিশ হচ্ছে কি আপনার পিঁপড়া মারার ঔষধ, একটা সাদা মতন পাউডার সেখানে দিয়ে দিলে মানে চারপাশ ঘুরে দিলে আর পিঁপড়া যেতে পারবে না, আর মানে গাছটাকে আর পিঁপড়ায় খেতে পারবে না। তো সেই দিকে লক্ষ্য রাখবেন যাতে বেগুনটাকে যাতে পিঁপড়ায় যাতে না ধরে, ঠিক আছে। তো মানে যে কোনো গাছই লাগান না কেন সেই গাছের যত্ন নিতে হবে। গাছের যত্ন না নিলে কিন্তু সেই গাছ বেশিটা ভালো হয় না। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে গাছের যত্ন নিয়ে গাছ লাগানোর জন্য, না হলে কিন্তু একটা গাছ ভালো হবে না। তো মানে যে কোনো গাছই লাগান না কেন আপনার সেই গাছেই যত্ন নেওয়া লাগবে। আর যারা চাষ মানে মানে যারা বেগুন গাছ চাষ করবেন তারা চেষ্টা করবেন কি একটু হাইব্রিড জাতের গাছগুলোকে সংরক্ষণ করে নিয়ে আসেন, নাহলে কিন্তু আপনার মানে সেই গাছে কিন্তু ভালো ফলন ধরবে না। তো সবাই সেই দিকেও একটু খেয়াল রাখবেন। তো এইসব বেগুন গাছ যদি আপনারা যদি লাগাতে চান, ঠিক আছে, মানে নিজেরা যদি কেউ চাষাবাদ যদি করতে চান, ঠিক আছে, চাষাবাদ করতে হলে আপনার যদি জায়গা থাকে সেখানে আপনি 2-3 হাত, কিংবা 2 হাত কিংবা 3 হাত দূর দূরে এক একটা গাছ লাগাবেন, ঠিক আছে। 2 হাত দূরে কিংবা 2.5 হাত দূরে একটা গাছ লাগাবেন, ঠিক আছে। হ্যাঁ, 2.5 হাত একটা গ্যাপ দিয়ে যদি গাছ লাগান, ঠিক আছে, তাহলে কিন্তু দেখতে মানে আপনার গাছগুলো কিন্তু ভালো হবে, মানে একটা গাছ আর একটা গাছের সাথে বাড়ি খাবে না, হাওয়া বাতাস চলাচল করতে পারবে। মানে আর বেগুন গাছ লাগালে একদম সিরিয়াল বাই এদিকে একটা সিরিয়াল এদিকে একটা সিরিয়াল বাই লাগাবেন, এলোপাথারিভাবে লাগাবেন না। যদি চাষ করেন যদি বা এমনিতেও যদি লাগান, আপনার যদি কোনো শীতকালে দেখা যায় যে প্রতিটা ঘর মানে মানুষই ঘরের ফ্যামিলি যে একটু না একটু জায়গায় একটা একটু চাষাবাদ করে, মানে একটু ছিম, কদু, লাউ এসব, মানে মিষ্টি কুমড়া, লাল শাক, পালং শাক এসব লাগায়। তো আপনার